হে গাইস, আপনারা কি জানেন চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আপনারা ঠিক এরকম কিছু প্লেস দেখতে পাবেন। সেদিন ২৭শে ডিসেম্বর ২০২৫ তীব্র শীত পড়ছিল। ফটিকছড়িতে আমার দিদির বাড়ি থেকে আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়লাম ফটিকছড়ির কিছু লুকোনো সৌন্দর্য খুঁজতে। তো এটা কিছুই নয়, ফটিকছড়ির র্যান্ডম একটা গ্রামের চিত্র, গ্রামীণ জীবন। আমরা প্লেসটাতে সামনে যাব। মূলত এখানে একটা নয়, আমি প্রায় 2টা প্লেসের ব্যাপারে আলোচনা করব। যদি 3টা প্লেস দেখেছিলাম আর 2টাই সই। তো কাজিরহাট বাজার থেকে বাইকে করে আমরা বেরিয়ে পড়লাম প্রথমে ভূজপুর রাবার ড্যামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ভিউটা ছিল কিছুটা এরকম। ভূজপুর রাবার ড্যাম দেখার পর আমরা চলে গেলাম নিকটবর্তী আসিয়া চা বাগানের উদ্দেশ্যে। এখানে রাস্তার দুই পাশে 2টা চা বাগান ছিল। আমরা আসিয়াটাতে গিয়েছিলাম, ওই পাশে চা বাগানটার নাম ঠিক মনে নাই। আমি যদি পুরো জায়গাটা ভিজিট করিনি, কিন্তু যতদূর দেখেছিলাম তা ছিল প্রকৃতির এক অনন্য লীলাভূমি, এক অপার সৌন্দর্য। চারিদিকে সবুজ দেখতে দেখতে আর নীল আকাশের পানে তাকালাম। যদিও সেদিন খুব বেশি ঠান্ডা ছিল আর সূর্যোদয় হয়নি, তাই বেশ মেঘলা একটা দিন ছিল। যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড় আর তার গায়ে সারি সারি চা গাছ। দৃশ্যটা আসলে না দেখলে বলে বোঝানোর মতো নয়। চা বাগান শ্রমিকদের হতে থাকা বৈষম্যের কথা কম বেশি আমরা সবাই জানি। সেদিন তাদের দেখার সুযোগ হয়েছিল খুব কাছ থেকে। তাদের জীর্ণ শীর্ণ দেহ আর ক্ষুধা নিয়ে কাজ যেন এই বৈষম্যেরই প্রমাণ দিচ্ছিল বারবার। তো আপনারা যে বিষয়টা অবশ্যই জানার জন্য অপেক্ষা করছেন সেটা হচ্ছে জায়গাটার অবস্থান কই। তার জন্য প্রথমে আপনাকে অক্সিজেন থেকে ফটিকছড়ি বিবিরহাট নামতে হবে। ওখান থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন কাজিরহাট। কাজিরহাট বাজার থেকে ভূজপুর রাবার ড্যাম আর আছিয়া টি এস্টেট একসাথেই এক লাইনে পড়ে, এক গাড়িতে দেখে যেতে পারবেন। আর ভাড়া যেহেতু আমি বাইকে গেছিলাম তাই আমার জানার সুযোগ হয়নি। তো এই দিনের জার্নি এখানেই সমাপ্ত হয়েছিল।